যে ব্রাহ্মণরা মাথায় রীতিনীতি ঢুকিয়ে দিয়ে গেছে যে তোমাদের পরিবারে কেউ মারা গেলে তার আত্মশুদ্ধির জন্যে তোমরা 5 জন ব্রাহ্মণকে খাওয়াবে, ব্রাহ্মণ সন্তুষ্টি করবে, তাহলেই তোমাদের পিতা মাতা যেই বলুক না কেন তিনি স্বর্গবাসী হয়ে যাবেন এবং ওনার আত্মশুদ্ধি হবে, খুব ভালোই থাকবে। সুন্দর একটা নিয়ম বলে দিয়ে গেছে। সব ব্রাহ্মণ তো আর একরকম হয় না, এর মধ্যে কিছু ভালো লোকও থাকে যারা কিছু ভালো কথা বলার চেষ্টা করে, কিন্তু অনেক সময় বলে উঠতে পারে, কখনো বলে উঠতে পারে না। সমাজের রীতিনীতির কাছে তারাও হার মেনে যায়। পিণ্ডদান হবে, সবাই শ্রাদ্ধ খেতে এসছে। এর মধ্যে একজন ব্রাহ্মণ ছিলেন একটু সচেতন, ব্রাহ্মণ হলেও তার মধ্যে সচেতনতা কিছুটা হলেও ছিল। হরিপদ কাকা ব্রাহ্মণ হলেও সমাজের একটু সচেতন চিন্তা ভাবনার লোক ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন দীনেশ কাকুর ছেলেকে যে বাবা, তোমার পিতা যখন বেঁচে ছিলেন তখন তো তাকে ঠিক মতন খেতে দাওনি, তার খোঁজ খবর নাওনি, বছরে একবারও তার সঙ্গে দেখা করতে না, কিন্তু তিনি মরে যাওয়ার পরই আমরা 5 জন ব্রাহ্মণ তাকে স্বর্গে পাঠাবার জন্যে ব্যবস্থা করছি, কিন্তু তিনি মরে যাওয়ার পরই 5 জন ব্রাহ্মণকে ডেকে খাওয়াচ্ছ, গ্রামবাসীকে জানাচ্ছ তোমার বাবা যখন জীবিত ছিলেন তাকে যদি কয়েকটা দিন সুন্দরভাবে ভালো খাওয়াতে পারতে তার আত্মা সন্তুষ্টি হতো, তিনি তোমার জন্য ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করতেন, সেটা তোমার জন্য অনেক মঙ্গলকর হতো। এখন যে তুমি গ্রামবাসীকে দেখিয়ে পিণ্ডদান বা শ্রাদ্ধের আয়োজন করেছো, এটা নেহায়তই এক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।